আপনার কোনো নেতা যদি মুখ দিয়ে এমন কোনো কথা বলে যে কথা আপনার কোরআনের সাথে যায় না, আপনি কি কোরআন গ্রহণ করবেন না নেতা গ্রহণ করবেন? যদি নেতাকে গ্রহণ করেন তাহলে হিলফুলে আসার দরকার নাই। রবের বিরুদ্ধে কথা বলেন, মুস্তানি করেন, বুক কাঁপে না? বুক কাঁপে না? আল্লাহ বলছে চিন্তা করো। চিন্তা করার কথা বলছে কে? আল্লাহ। আমরা চিন্তা করি না, এজন্য আমাদের লম্বা লম্বা কথা। আমরা এটাও জানি না যে আমার মতো জীব আছে কত মানুষের, কিন্তু সে কথা বলতে আছে আছে জীব আছে, হা করলে ওর সব আমার মতো, কিন্তু আমি কথা বলতে পারি, সে পারে না। কানটা কত সুন্দর, আমার মতোই কান, কিন্তু আমি শুনি, ও শুনতে পায় না। ও বধির, ওকে আল্লাহ কান দিয়েছে কিন্তু শ্রবণ শক্তি ওই কানের সাথে অ্যাড করে নাই, এজন্য বধির। আমার মতোই সুন্দর চোখ আছে, কিন্তু তাকিয়ে থাকে, সে দেখতে পায় না। আছে না নাই? তো যে জিহ্বা নাড়াচাড়া করে কথা বের হয়, সেই জিহ্বায় আল্লাহকে কিভাবে অ্যাটাক করো, রসুলকে কিভাবে অ্যাটাক করো, রসুল যে জীবন আদর্শ নিয়ে এসেছে সেই ইসলামকে কিভাবে অ্যাটাক করো, সেই ইসলামী ব্যক্তিত্ব, ইসলামী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিভাবে অব্যাহত বিষোদ্গার করো। বুক কাঁপে না? বুক কাঁপে না? কে জানে তুমি একটু পরে তোমার কথা বন্ধ হয়ে যাবে। আগে কথা বলতো, খুব বেশি বলতো, এরপরে আর কথা বলে না। এরকম লোক আমরা দেখছি না? ওকা ওকা দেখছেন না? মনে পড়েনি? পুরান ঢাকা, ঠিকানাই বলে দিলাম, পুরান ঢাকা। পাঞ্জাবি বানায়া কোরআন শরীফে আগুন দেয়, বাটপার। পাঞ্জাবি আর টুপি পরে কোরআন শরীফে আগুন দিয়েছে, বান্দার সাথে চালাকি, সাবোটেজ করেছ। তুমি জানো না তোমাকে নজরে রেখেছে কোন রব? জোরে বলেন, কোন রব? বুক কাঁপে না? বুক কাঁপে না বন্ধু? অন্যের উপর ওদুর পিণ্ডি বুধুর ঘাড়ে চাপানোর জন্য আল্লাহর কোরআনকে পোড়াতে তোমার বুক কাঁপে নাই? বুক কাঁপতে হবে, কারণ রবের সৃষ্টি সম্পর্কে তোমাদের ন্যূনতম কোনো আইডিয়া নাই। তোমার মাঝে আর চার পায়া জানোয়ারের মাঝে বোধ শক্তির ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। এজন্য তুমি শ্রেষ্ঠত্বের মর্যাদা এখন আর নাই। তুমি জানো না তুমি এক্সপেলড, তুমি বহিষ্কৃত, তোমার সেই পদমর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। এজন্য সত্য আর মিথ্যার মাঝে, আলো আর আধারের মাঝে, ভ্যালিড ইনভ্যালিডের মাঝে, লজিক্যাল ইললজিক্যালের মাঝে তুমি পার্থক্য বুঝতে পারো না, সাদা আর কালোর পার্থক্য করতে পারো না। তোমার সেই সেন্স হরণ করা হয়েছে, তুমি আর শ্রেষ্ঠ মানুষ নাই। আল্লাহর সৃষ্ট একটা তিমি মাছের 3000 ভাগের 1 ভাগ গোশত তোমার শরীরে নাই। তুমি মানুষকে বলো খেলা হবে, কি বলো? খেলা হবে। কিসের খেলা? কিসের খেলা? হ্যাঁ, কই গেল গা খেলা হবে বলেন? কোন মানুষ যে বিশ্বাস করে আমার একজন রব আছে, যে বিশ্বাস করে আমার একজন রব আছে, আমার একজন স্রষ্টা আছে, আমার প্রতিটি পদক্ষেপ মনিটরিং হচ্ছে, আমার অবজার্ভ করা হচ্ছে, সে কি এই বেপরোয়া কথা বলতে পারে? 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ বেশি পড়ি। 70-80 রাকাত, আল্লাহ সারা রাত জায়গাও 20 রাকাত পড়া কঠিন, তাই নিয়ে 70-80 রাকাত বেশি পড়ে বলে, তাহলে কত বেশি পড়ে? বাটপার, বাটপার, কুল্লুহুম বাটপারুন। এরা প্রত্যেকটা চিটার, ঠিক কি না? দিনের বেলা যে মানুষটা, প্রীতম আহমেদ, দিনের বেলা যে মানুষটা সাধু কথা বলে, রাতের বেলায় তিনি আবার গ্লাস হাতে টলে। কিসের গ্লাস বুঝছেন তো? লাল পানির গ্লাস। কি সুন্দর সুন্দর কথা কয়, যে আনহেলদি কম্পিটিশন গোয়িং অন টু ক্লিন দ্য পাওয়ার। কি সুন্দর কথা, যে ক্ষমতা গ্রহণের জন্য অসুস্থ প্রতিযোগিতা চলছে। আসলে এই অসুস্থ প্রতিযোগিতা শুরুই করছে উনি নিজে।
আকলমান্দ কো ইশারা কাফি, ব্যাককল কো গুতা না কাফি। ব্যাককেলের গুতা দিলেও বোঝে না, আকলমান্দকে কইলেই বোঝে। ঠিক না? কি মানুষ হলাম আমরা বলেন তো? কেন কি মানুষ হলাম? যাদের কাছে একটা কোরআন আছে, যাদের কাছে কোরআনের মতো এত বৈজ্ঞানিক একটি গ্রন্থ রয়েছে, যাদের কাছে এমন আধ্যাত্মিক শক্তি যোগানোর মতো প্রেরণার উৎস কোরআন রয়েছে, সে মানুষগুলো মানুষ গরু ছাগলের মতো আচরণ করছে। এর কারণ তো একটাই, কারণ কোরআন আছে সেটা তাকের উপরে, কোরআন আছে সেটা তেলাওয়াতে সীমাবদ্ধ, এটা গলার নিচে নামে না। একটা তিমি মাছের 3000 ভাগের 1 ভাগ গোশত তোমার শরীরে নাই, তুমি কি খাও? বড় জোর 2 প্লেট ভাত খাও, বড় জোর 2টা রুটি খাইতে পারো, আর নইলে 5টা রুটি, আর খাদক হইলে নইলে 100টা ডিম। এর চেয়ে বেশি তো না। কিন্তু প্রাপ্তবয়স্ক একটা তিমি মাছ দৈনিক 3600 কেজি খাবার গ্রহণ করে, 3600 কিলোগ্রাম খাবার গ্রহণ করে। ও যে বাচ্চাটা জন্ম দেয়, জন্মের দিন ওকে মেপে দেখেছে, তার ওজন 2700 কেজি। 2700 কেজি। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 7 মাস পর্যন্ত অন এভারেজ সে প্রতিদিন তার মায়ের স্তন থেকে 400 লিটার করে দুধ পান করে। কত লিটার? আমি একটা মিউজিয়ামে গিয়েছিলাম। মিউজিয়ামে গিয়ে এই পরিসংখ্যান দেখে আমার খুব মন চাইলো যে খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, রবের সৃষ্টি সম্পর্কে চিন্তা করার কথা বলা হয়েছে। যখন দেখলাম মানুষ, প্রাণী বিজ্ঞানীরা পেয়েছে 98 ফুট 180 টন ওজন, তারা একথা বলেনি যে এর চেয়ে বড় আর নাই, একথা বলে নাই, বলেছে এ পর্যন্ত এটাই পাওয়া গেছে। ও প্রতিদিন খায় 3600 কিলোগ্রাম খাবার। ওই মা তিমিটি প্রতিদিন তার স্তনে উৎপাদন হয় 400 লিটার দুধ, এবং এই 400 লিটার দুধ তার ভূমিষ্ঠ হওয়া বাচ্চা দৈনিক গ্রহণ করে। আল্লাহু আকবার কাবীরা, জোরে বলুন আল্লাহু আকবার। আমরা কি খাই? কি খাই? 3600 কিলোগ্রাম খাবার তো আমাদের পরিবারের 2-3 মাসের খাবার, ঠিক না? তো যেই রব্বুল আলামিন এরকম একটা তিমি নয়, তিমির আবার বিভিন্ন প্রজাতি রয়েছে, 14 প্রজাতির তিমির সন্ধান প্রাণী বিজ্ঞানীরা পেয়েছেন। তারা বলেছেন এখনো পর্যন্ত অবয়বের দিক থেকে বড় হচ্ছে নীল তিমি। নীল তিমি, এই নীল তিমির কথাটা আপনাদেরকে বললাম। যে মানুষটার শরীরে আল্লাহর সৃষ্ট একটা প্রাণীর 3000 ভাগের 1 ভাগের গোশত নাই, যে মানুষটার শরীরে সেট করা দৃষ্টি বাজ পাখির চেয়ে দুর্বল, যে মানুষটার আল্লাহ তাআলা যে ঘ্রাণ শক্তি দিয়েছেন সেটা কুকুর আর চিতার চেয়ে দুর্বল, যে মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘ্রাণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, তার অনেক সৃষ্টির মধ্য থেকে মানুষ দুর্বল। আল্লাহ নিজেই বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। কিন্তু সে যদি মানুষ হয়, আমার বিধানকে যথাযথভাবে ফলো করে, আমার কোড অফ কন্ডাক্ট মেনটেন করে চলে, মর্যাদার দিক থেকে আমি আমার সকল মাখলুকাতের উপরে তাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহু আকবার। কিন্তু মানুষ কি আর সেই শ্রেষ্ঠ আছে? মানুষ যখন শ্রেষ্ঠ ছিল, তারা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে বলেছে নাহনু আসহাবু রাসূলিল্লাহ, আমরা আল্লাহর রাসূলের সাহাবী। নিজেদের আইডেন্টিটি জঙ্গলের প্রাণীদের সামনে উপস্থাপন করেছে। নাহনু আসহাবু আইয়ুহাল হাশারাত, আইয়ুহাল হাশারাত, আজকের এই রাতে দিন প্রচারের প্রয়োজনে এই জঙ্গলে আমরা অবস্থান করব। আইয়ুহাল হাশারাত, শুনে রাখো, নাহনু আসহাবু রাসূলিল্লাহ, আমরা রাসূলের সাহাবী, তোমাদের এখানে দিন প্রচারের জন্য এসেছি। আমরা আজকে রাত্রে থাকবো, আমাদের ঘুমের যেন কোনো ডিস্টার্ব না হয়। ঐতিহাসিকরা লিখেছেন এই ঘোষণা সাদ বিন আবি ওয়াক্কাসের কণ্ঠ থেকে শোনার সঙ্গে সঙ্গে গর্তে লুকিয়ে থাকা সাপ, ব্যাঙ
সমস্ত বিষধর প্রাণীগুলো তাদের আন্ডা বাচ্চা মুখে নিয়ে দলে দলে জঙ্গলের সেই এরিয়া ত্যাগ করে অন্যত্র চলে গেছে। কারণ মানুষ শ্রেষ্ঠ। আমরা কি সেই শ্রেষ্ঠ আছি? আমাদের কথা শুনলে, আমাদের মাস্তানি দেখলে, আমাদের বাটপাড়ি দেখলে শয়তান পর্যন্ত গাছের ঢালে বসে মুস্কি হাসে যে আমি আর কি শয়তান ভাই, তোরা তো আমারে অনেক আগে ছাড়াই গেছস, আমাকে তোরা অনেক আগে ছাড়িয়ে গেছিস। আজকে এই কথাগুলো বলার অন্যতম কিছু কারণ রয়েছে। কারণ হচ্ছে আমরা যে কারণে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠত্ব যেন আমরা বুলণ্ঠিত না করি। 24-এর এই পরিবর্তনের পর বাংলাদেশের জাতি, ধর্ম, বর্ণ বিভিন্ন গ্রুপের মধ্যে যে ইউনিটি তৈরি হয়েছে, যে ঐক্যবদ্ধ তৈরি হয়েছে, যে ঐক্য তৈরি হয়েছে, সেই ঐক্য এদেশের মানুষের হৃদয়ে স্বপ্নকে অনেক বড় করে দিয়েছে, ঠিক না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এখনো নিরাপদ হয়নি। বিতাড়িত ফ্যাসিস্ট, অপশক্তি এবং আধিপত্যবাদ এবং তাদের দোসরেরা এদেশের মানুষের মধ্যে ডিভাইড করার জন্য যেন তাদের সেই পেইড এজেন্টগুলোকে বিভিন্ন দলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, বিভিন্ন দলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তারা মাঝে মধ্যে দুই একটা বিষধর নিঃশ্বাস ছাড়ে। কি ছাড়ে? বিষধর নিঃশ্বাস ছাড়ে। আর এই নিঃশ্বাস গোটা জাতির জীবনকে অস্থিতিশীল করে। এদের ব্যাপারে আমরা যেন আরো অনেক সজাগ হই, সচেতন হই। এখানে অনেক দলের লোকজন আছেন। আমি জন্মগতভাবে শুধু এই পতিত ফ্যাসিস্ট বিরোধী। আপনাদেরকে ক্লিয়ার বলি, আকীদার কারণে, চিন্তার কারণে শুধু ফ্যাসিস্ট বিরোধী। বাংলাদেশে আর যারা আছে তাদের প্রতি আমরা অনেক সহনীয়। এখানে সব দলের লোক থাকতে পারেন, মতের লোক থাকতে পারেন। আমি আপনাদেরকে বলি, আল্লাহর কোরআন দিয়ে এজ এ মুসলিম আপনার কোনো নেতা যদি মুখ দিয়ে এমন কোনো কথা বলে যে কথা আপনার কোরআনের সাথে যায় না, আপনি কি কোরআন গ্রহণ করবেন না নেতা গ্রহণ করবেন? যদি নেতাকে গ্রহণ করেন তাহলে হিলফুলে আসার দরকার নাই। কেন দরকার নাই বলছি? কারণ আপনি যদি কোরআনকে সন্তুষ্ট চিত্তে সর্বান্তকরণে মেনে নেয়ার মানসিকতা নিয়ে মসজিদে আসেন, আল্লাহর কসম আমার বক্তব্য আপনাকে আহত করবে না। আর যদি আপনার চিন্তা থাকে ডাবল স্ট্যান্ডার্ড পলিসি যদি মেনটেন করেন, মসজিদে এসেছি আল্লাহকে ডাকবো আর আমার পছন্দের কথাগুলো হুজুরের মুখ দিয়ে বের হবে, এই প্রত্যাশা নিয়ে যদি কেউ আসেন তাহলে আপনি হতাশ হবেন, বঞ্চিত হবেন। আপনার মন যা চায় ইমামের মুখ থেকে সে কথা আপনি শুনতে নাও পারেন। বরং আপনি যদি এই চিন্তা নিয়ে আসেন, আমার মন যা চায় আজকে আলেমের মুখ থেকে জান্নাত পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য, আমি সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য, মুসলিম হয়ে মৃত্যুবরণ করার জন্য খতিবের মুখ থেকে যৌক্তিক যে কথাগুলো মানবো, শুনবো, এগুলো যদি আমার চিন্তার সাথে কন্ট্রাডিক্ট হয়, সাংঘর্ষিক হয়, আমার চিন্তাকে বর্জন করব, কোরআনকে গ্রহণ করব। এই চিন্তা নিয়ে যদি কেউ মসজিদে আসেন, আমি বিশ্বাস করি এবং দোয়া করি আল্লাহ তাআলা মৃত্যুর আগে হলেও আপনাকে হেদায়েতের রাজপথে এনে দুনিয়া থেকে মুসলিম হয়ে মৃত্যুবরণ করার সুযোগ দিবেন। আর যদি চিন্তা করেন না না আমি যেটা চাইছি এটা হয় নাই, আমি চাইছিলাম আজকে এটা কইব, অন্যটা কইছে, এরকম চিন্তা নিয়ে যদি কেউ আসেন তাহলে মসজিদে আসা আর না আসা একই, সমান, ইকুয়াল। এই চিন্তাটা বাদ দেন, বর্জন করেন, বর্জন করেন। সবার আগে ইসলাম সত্য, তার উপরে সবার উপরে ঈমান সত্য, তার উপরে নাই। যদি এই চিন্তাটা করতে পারেন তাহলে আপনি মানুষ হিসেবে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হিসেবে আল্লাহর কাছে দুনিয়াতে আখেরাতে সমাদৃত হবেন ইনশাআল্লাহ। আর যদি ওই তাদের মতো বলেন সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, তাহলে ঠকবেন। মানুষ মানুষ সত্য, কিন্তু মানুষ কারে কয়? মানুষের ডেফিনেশন কি? মানুষের সংজ্ঞা কি? একেবারে রিসেন্ট ডেমোগ্রাফিক সার্ভে যেটা হয়েছে, রিসেন্ট ডেমোগ্রাফিক সার্ভে
জনশুমারি যেটা হয়েছে, সেই জনশুমারি অনুযায়ী আজকের পৃথিবীতে মানুষ আছে প্রায় 800 কোটি। কত? 800 কোটি। তার মধ্যে মুসলিম আছে 200 কোটি। মুসলিম আছে 200 কোটি। আপনি কি সবার উপরে মানুষ সত্য বলে কি বোঝাতে চান? কি বোঝাতে চান? এই 800 কোটি মানুষ কি সত্যের উপরে আছে? আওয়াজ দিয়ে বলেন, আছে? বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম তাহসাবুহুম আন্নাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আযাল্লু সাবিলা। আল্লাহ রাসূলকে বলতেছেন, ও রাসূল, তুমি মনে করো আন তাহসাবু আন্নাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, তুমি মনে করছো তারা শোনে এবং চিন্তা করে মানবে? না না না, এদের শোনার যোগ্যতা, বোঝার যোগ্যতা কেড়ে নিয়েছি আমি। কে? আল্লাহ। এরা এখন কাল আনআম, এরা হচ্ছে পশুর মতো। আমার অনেক সৃষ্টি আছে পশু, এদেরকে আমি সেই বোধ শক্তি দেইনি, চিন্তা শক্তি দেইনি। তারা শুধু পেট আর যৌবনের চাহিদা মেটাবার জন্য তারা অস্থির হয়ে আছে পশুরা। তাদের আর কোনো ধান্দা নাই। তাদের ধান্দা দুইটা, একটা কি? যৌন চাহিদা, আর একটা কি? পেট ভরা, পেটের চাহিদা। এ দুটো হচ্ছে তাদের কাজ। কিন্তু মানুষের কাজ কি তাই? মানুষের কাজ তো তাই নয়। আল্লাহ বলছেন, ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আযাল্লু সাবিলা। পথ পাওয়ার ক্ষেত্রে পশুদের চেয়েও তারা অনেক পিছিয়ে আছে। কারণ পশুকে আল্লাহ পাক যে কারণে সৃষ্টি করেছে, সে সেই ডিউটি ঠিকভাবেই করছে, ঠিকভাবেই করছে। মানুষ আর জিন ছাড়া আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন কেউ করে না। কেউ করে? করে না। তো আপনি মনে করছেন 800 কোটি সব মানুষ আর তারা সত্যের উপরে আছে? কি কথা বলছেন এসব? মানুষের আবেগ নিয়ে খেলা করা। আমরা বলি সবার উপরে ইসলাম সত্য, সবার উপরে ঈমান সত্য, তার উপরে নাই, তার উপরে নাই। ঈমানের সাথে কন্ট্রাডিক্ট হলে আমি ওটাকে মানুষই মনে করি না, আমি আল্লাহর ভাষায় এটাকে মনে করি পশু। এরা জাহেল, এরা আকৃতিতে মানুষ, প্রকৃতিতে এরা হিংস্র জানোয়ার। আকৃতিতে মানুষ, কিন্তু প্রকৃতিতে হিংস্র জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, নিকৃষ্ট। এটা আমার আলোচনার টপিক নয়। না হয় আমি বুঝাই দিতাম আপনাদেরকে যে আকৃতি আর প্রকৃতি কি জিনিস। একটা মানুষ, মানবীয় আচরণ যার ভিতরে নেই, সে কি করে মানুষ হয়? সে কি করে মানুষ দাবি করে নিজেকে? প্রিয় সুধী, সবার উপর ইসলাম সত্য। ইসলাম নিয়ে আপনাকে মরতে হবে। পক্ষপাতিত্ব বাদ দেন। কেউ কারো কবরে যাবে না, আল্লাহর কসম। আপনি যখন ডুবে যাবেন, আপনি যখন ডুবে যাবেন, তখন আপনার সবচেয়ে কাছের মানুষটি কিছুক্ষণ চাইবে আপনাকে ভাসিয়ে রাখতে। যখন দেখবে তার জীবন ঝুঁকিপূর্ণ, তখন আপনাকে পায়ের নিচে দিয়ে সে নাক জাগাবে। কথা বলেন ঠিক কিনা? এটাই পৃথিবী, এটাই দুনিয়া, এটাই সিস্টেম। পৃথিবীতে কেউ কারো আপন না। আপন হচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি মায়া করে, দয়া করে, ভালোবেসে আপনাকে সৃষ্টি করেছেন, পথ দেখিয়েছেন এবং আপনার জন্য প্রয়োজনীয় জীবন উপকরণ সরবরাহ করেছেন। আপনার জন্মের আগে আপনার মায়ের স্তনে আপনার জন্য দুধ দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আপনার আপন, তিনি ছাড়া আর কেউ আপন না, আপন না। কে কয়দিন কার কথা মনে রাখবে? কিসের পার্টি, কিসের কি? যারা হুঙ্কার দিত, যারা বলতো যে জীবন চলে যাবে, নেত্রী আপনার কোনো ক্ষতি হতে দেব না, দেখা যায় যে এখন সবার আগে ও পালাইছে, ওর কোনো খোঁজ খবর নাই। নেত্রী এখন দু একটা মাঝে মধ্যে একা থাকতে থাকতে খুব অবসাদগ্রস্ত মনে হয়, মন চায় একটু কথা বলি। যাদের সাথে কথা বলা হয় তারা কোনো উল্লেখযোগ্য নেতা, পরিচিত কেউ না। নেত্রী এখন টোকাইয়ের সাথেও কথা বলতে চায়, কারণ কেউই তো পাইতেছে না, সবার সুইচ অফ, সবার সুইচ অফ।
পুরনো নাম্বারটি এখন আর কাজ করে না, ডায়াল দিলে কয় সংযোগ দেওয়া সম্ভব নয়। এখন গরিব, অসহায়, সাধারণ লোকদের সাথে কথা বলে, এদেরকে বাংলাদেশের কেউ চেনেও না। চেনে? একজনরে জিজ্ঞেস করে, তোমরা পার্টি অফিসে যাও না? কই নেত্রী, কি যামো, হেরোইন সিরা আর কুত্তায় আগে। কই এটা কি কথা, একসাথে থাকে আবার হাগু করে। হ্যাঁ, এটাই পৃথিবী, এটাই পৃথিবী। যে বিল্ডিংটি সব সময় মানুষের পদচারণায় মুখরিত ছিল দুদিন আগেও, সেই বিল্ডিংটিতে এখন কুকুর পায়খানা করে। আমরা যারা আছি ঠিক বললেন, কিন্তু চিন্তা করার দরকার আছে না নাই? আপনাকে বিপদে পড়লে এভাবে আপনার চারপাশের মানুষগুলো ছেড়ে চলে যাবে। অধিকাংশ মানুষ সম্পর্ক করে, বন্ধুত্ব করে স্বার্থের জন্য। কি জন্য করে? স্বার্থের জন্য করে। স্বার্থের ব্যাঘাত ঘটলে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে আদালতে সাক্ষী দিতে কুণ্ঠিত হয় না। অধিকাংশ মানুষ সম্পর্ক করে, বন্ধুত্ব করে স্বার্থের জন্য, আর সমালোচনা করে হিংসায়। কি জন্য করে? আপনি যখন, আমি যখন আপনার থেকে এগিয়ে যাব, একটু আগে যে মানুষটার প্রশংসা করছেন আপনি, সে বলবেন এই লোক ভালো না, এই লোক ভালো না। আপনি আমার সাথে জোটবদ্ধ ছিলেন দীর্ঘদিন, আমি কালা ছিলাম না। যখন দেখলেন না আমার থেকে একটু আগায় যাইতেছে, তখন আমি কালা হয়ে গেলাম। কি হয়ে গেলাম? কালো হয়ে গেলাম। হাজার হাজার দৃষ্টান্ত আমাদের চারপাশে ঘুরে। এই সময়ের যে যাই বলুক, আপনি হিংসা করবেন না, বরং আল্লাহকে বলুন, আল্লাহ তোমার খাজানায় তো অভাব নাই। অভাব আছে? তুমি তোমার এই বান্দার প্রতি কত রহম করেছো, তুমি আমার প্রতিও একটু রহম করো। তোমার ওই বান্দার রহমত আরো বাড়ায়া দাও, আমার আপত্তি নাই, কিন্তু আমারও একটু দাও। সুন্দর দোয়া না? জনপ্রিয়তা, মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা, এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এই সময়ের অল্প বয়সী ছেলে, বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে তিনি সেলিব্রিটি, জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আল আজহারি। আপনারা ভালোবাসেন? কি জন্য ভালোবাসি? চেহারার জন্য? চেহারার জন্য না, তার মুখ থেকে কিছু কথা শুনে ইসলাম সম্পর্কে আমরা যারা এমন এমন পর্যায়ে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারিনি, তার খুবই আকর্ষণীয় উপস্থাপনা এই মানুষগুলো গ্রহণ করেছে এবং তাকে ভালোবেসেছে। এখন তার জনপ্রিয়তা এতদিন কোনো সমস্যা ছিল না, কিন্তু তিনি যখন এমন কিছু কথা বললেন যেটা সুযোগ সন্ধানীদের ফেভারে যায় নাই, ডিসফেভারে গেছে, তখন মিজানুর রহমান আজহারিকে কলঙ্কিত করার জন্য বিভিন্ন ইউটিউবাররা, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিস্টরা দারুণভাবে উঠে পড়ে লেগেছে, ঠিক না? কিন্তু লাভ নাই। লাভ নাই কেন বলছি জানেন? আপনি কোরআন শরীফ পড়েন, তাহলে বুঝবেন। ইন আরাদানি আল্লাহু, খেয়াল করেন, খেয়াল করতেছেন? ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না মুমসিকাতু, হাল হুন্না মুমসিকাতু। ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররিহি আও আরাদানি বিরহমাতিন হাল হুন্না মুমসিকাতু রহমাতি। কুল হাসবিয়াল্লাহ আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন। কোরআন শরীফ পড়লে আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকতো, শুধু শুধু আরেকজনের পেছনে কামড়াইতেন না, দৌড়াইতেন না, ছায়ার পিছনে দৌড়াইতেন না। আল্লাহ বলছে কি জানেন এখানে? আল্লাহ বলছে ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররি। জিজ্ঞেস করছে আপনাদেরকে যে আল্লাহ যদি কারো অমঙ্গল করতে চান, সেই অমঙ্গল থেকে, অকল্যাণ থেকে তাকে রক্ষা করতে পারে কেউ আছে? আছে? কথায় কথা আসে, রাসূলুল্লাহ জীবনে বদদোয়া দিয়েছেন অনেক কম, কিন্তু একজনরে বদদোয়া দিছে এই বলে, আল্লাহ তোমার হিংস্র কুকুরগুলো থেকে একটি কুকুরকে তার বিরুদ্ধে লেলিয়ে দাও। একটি কুকুরকে তার বিরুদ্ধে লেলিয়ে দাও। সে সব সময় এই দোয়ার পরে সতর্ক থাকতো।
সে মানুষের মাঝখানে হাঁটতো, সাইডে যাইতো না, পিছে যাইতো না, মিছিলের সামনেও নাই, পিছেও নাই, পাশেও নাই। কারণ তার মেমোরিতে সবসময় অ্যাক্টিভ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিরুদ্ধে একটা বদদোয়া করছে যে আমার বিরুদ্ধে যেন হিংস্র কুকুরদের একটাকে লেলিয়ে দেওয়া হয়। আমি মাঝখানে থাকি ভাই, যে কোনো সময়। এক জায়গায় গিয়ে তাঁবু গাড়লো, তাঁবু গাড়ার পরে রাত্রে অবস্থান করবে। সঙ্গী সাথীদেরকে ডেকে বলল, শোনো, মুহাম্মদ আমার বিরুদ্ধে অভিশাপ দিয়েছে, আমাকে যেন হিংস্র একটা প্রাণী খায়া ফেলায়, ছিন্ন ভিন্ন কইরা ফেলায়। বন্ধুরা, আমাকে সাইডে দিও না, আমাকে বাঁচাও। তোমরা সবাই আমার পেছনে মানব ডাল তৈরি করবা, তোমরা সবাই পাশে ঘুমাবা, আমাকে মাঝখানে দিবা। হিংস্র প্রাণী যদি আসে, কাছের লোককে খাবে, মাঝখানে আইসা তো খাবে না, ঠিকই না? কিন্তু হিংস্র প্রাণী তো এমনি এমনি আসবে না। যে রব তাকে নিয়োগ করবেন, পাঠাবেন, শুট করতে বলবেন, তার আইডি কার্ড তাকে দিয়ে দিবেন, ঠিকই না? সকালবেলায় দেখা গেল সবাই ঠিক আছে, কিন্তু রসুলের অভিশপ্ত সেই লোকটাকে হিংস্র প্রাণী খেয়ে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। ইতিহাসের সিরাতের কিতাব দেখেন, সিরাতের কিতাব দেখেন। ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররিহি। কাউকে যদি আল্লাহ অমঙ্গল করতে চান, কেউ তাকে রক্ষা করতে পারে না। আর যদি তিনি আরাদানি আল্লাহু বিরহমাতিন, তিনি যদি কাউকে দয়া করতে চান, রহমত ঢেলে দিতে চান, সেই রহমত প্রতিহত করার শক্তি কারো নাই। এটা আরো বাড়বে, এটা আরো। বাংলাদেশ চোখ কান নাক মন খোলা মানুষের জন্য, এই আল্লাহর এই কথাগুলো বুঝবার জন্য বাংলাদেশ হচ্ছে বেটার এক্সাম্পল। খুঁজলেই পাবেন উদাহরণ, খুঁজলেই পাবেন। তো শুধু শুধু কেন এসব করছেন, কেন এসব করছেন? আমি প্রথমেই বলেছি, সবার উপরে কি সত্য? ঈমান সত্য। সবার উপরে ইসলাম সত্য। এই নীতি আগে ধারণ করেন, তাহলে মানুষ হিসেবে বাঁচতে পারবেন, মানবীয় মর্যাদায় মরতে পারবেন, মুসলিম হয়ে মরতে পারবেন। ইসলামের সাথে আপনার নেতার বক্তব্য যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, সেই নেতাকে বর্জন করুন। পারবেন? 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 আমার